সুজন, কেমন লাগে ভাবি? তোর একটা ব্যবস্থা আমি করি। যারা ওই জায়গায় তো কলেজের ফাটা সাহসটা কিন্তু নিচে নাম। কি ব্যাপার, কি খুঁজতেছো? আচ্ছা বুঝছি দাঁড়া, আমি নিয়ে দিচ্ছি। লাঠি খুঁজতেছো আমার মারার লেগে না? এই না লাগ। এ শয়তান সামরা, তুই ভালো হবি কবে? আরে যে তোমার মনের আশা পূরণ হইব ওই দিন ভালো মুখ। আজকে আমি পূরণ করতেছি, তুই দাঁড়া। সুজন, সুজন, আজকে যদি তোরে আমি হাতের কাছে পাইতাম না, তাহলে তোরে পিটাইয়া তোর ঘাড়ের থেকে শয়তান ছাড়াইতাম। আসলে তুমি কত পারো, মিটাইতে পারো। তাইলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, ভাবি কই দিলাম। সুজন, বাড়ি আয়। আমার আগেই কইছিলাম আমি, তুমি আমার লাগে পারবা না, ওদের আমার লাগে লাগতেইছো না। গাছের আড়ালে লুকালে কি শরীর শুকাবে সুজন ভাই? কে 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 কইছে আমি গাছের পিছনে পলাইছি আন্দাজে? কে বলবে, আমি তো নিজেই দেখলাম। কাজ করছো, যাও এখন যাও। যাইতেই চাইতেছি। দাঁড়ায় আছো কেন ভাই, যাও। আসতেছি, আপনার এই অবস্থা কে করলো? আশেপাশে তো কাউকে দেখতেছি না। করে নাই, যাও তো। আচ্ছা, আসল ঘটনাটা কি কন্ত? তো ফ্রেন্ডরা মিলা বেরিয়েছিলাম, ওই যে নদীতে একটু গোসল করছি, বুঝছো? তো কিছু হতে পারে। অন্য কি হইব, অন্য কিছু হইলে তো জানতা তুমি, তাই না? আসল ঘটনা জানতে পারবো সুজন ভাই। তাহলে কি হয়েছে? যাও এখন যাও। হাতের কাছে পাইলে বুঝাইতাম। কত বড় সাহস, তোমার সাথে পাগলামি করে। এই ওখানে দাঁড়াও, আমি যে কিছু বুঝতেছি না। তুমি কি এই বাড়ির বউ না অন্য বাড়ির বউ? কেন মা, একমাত্র বউ। জি, এখন আবার সাবধান করতেছি। আমি আবার কি করলাম মা? মানুষ এই বাড়ির মানুষকে সম্মান করে, সবাই মাথা উঁচু করে আমাদের দিকে তাকায়। করতেছে রঙ্গলীলা, মান সম্মান তো কিছু থাকলো না, সব দুলাই মিশে গেল। আর আমি কোনোদিন করবো না। আমাকে চিনেন না আমি কেমন? হ্যাঁ চিনি তো, চিনি জানি দেখেই তো নিজের সাথে সব দেখতাছি সব। তুমি এই লীলা খেলো, হ্যাঁ? তোমার শরীর ভিজা কি লেগা? তুই কোন বানার লগে কাদা মাখামাখি করে আইছো? হ্যাঁ, বারবার কইতাছি সাবধান হয়ে যাও। টাকা পাঠাই দেশে, আর সেই টাকা তুমি নষ্ট করতেছো অন্য পুরুষের লগে রঙ্গলীলা কইরা। না আমি মা কি মা দায়িত্ব নিতে পারবো না? মা, আমি কথা কইবে না আমার লোক। ও ভাবি, ভাবি, এই তোর এই অবস্থা হইলো কেমনে? হঠাৎ জ্বর আসার কারণ কি? আমি জানি না কেমনে জ্বর হইছে। যাই না না জানার ভান করস, কিছু দেখি না যার মান সম্মান নাই। কি থিয়া তুমি আবার কি কইতেছো? কথা কি হইতেছে গেছো কোন জায়গায়? ওই যে একজন আছে না, তার কাছে কোনো কাজ নাই। ভাবিরে কি লেগেছে এটা আনতাছ? এই ভাবির জন্য এত দরদ কেন? হ্যাঁ? ভাবির কোনো দোষ নেই। দোষ আছে, কার দোষ নাই সেটা আমি ভালো করে জানি। ওই মায়ে যদি তোরে দৌড়াইয়া পানিতে না ফালাইতো, আজকে তোর এই অবস্থা হইতো। যে কি চায়, তোরে মাইরে ফেলতে চায়। ভাবির এনে কথা কই না তো। সে থাক, আমি দেখি জ্বরের ওষুধ খুঁজা পাই কিনা। আরে ভাবি, তুমি এখানে কি করতেছো? এমনি তোমার একটা ঝামেলা চলতেছে, পরে বিপদ হয়ে যাবো। বিপদ নিয়ে আমি ভাবি না বউ, এটা হয়। তোমার লেগে তো আমি পানির মধ্যে গেছি আর জ্বর উঠছে, এখন এসে আমার মায়া দেখে। আমি বলছি তুই পানিতে গিয়ে ঝাঁপ দে। আইছে। কিচ্ছু হইতো না। তুমি যে জায়গায় আইছো না, আমার না ভালোই লাগতেছে, বুঝছো? জ্বর নাই, জ্বর চলে গেছে। কি সম্পর্ক যে আমি আসলে আমার জ্বর চলে গেল? আছে কিছু না কিছু তো একটা আছে, বুঝছো? তোর এইসব বাজে বাজে কথা কে বলছে? কে আবার কইব? জ্বর কইছে। ততদিন এরকম পাকনা পাকনা কথা আমি কইই যাও। এই চুপ কর, ঘুমানোর চেষ্টা কর। জ্বর আসছে তো, এর জন্য আজে বাজে কথাবার্তা বলতেছ। একটু আমার পাশে শোনা, আমার মাথার একটু হাতায় দিবা, আর একটু গান শুনেবা, তাহলে আমি ঘুমাই যাও। ওরে শয়তান সামরা, আসছে না কোনো ধান্দা? হ্যাঁ, আরে সারো ভাবি, আমি তো দুষ্টামি করে কইছি, তুমি না সিরিয়াস হয়ে গেছো না তো? তোর ভাই আবার কল করবে। তোমার সাথে আমার অনেক কথা আছে। কথা বলার অনেক সময় আছে, ঘুমা। যত বড় হইতেছে তত পাকনা হইতেছে শয়তানে। এইভাবে কেউ সামনে আসে, আমি তো ভয় সে। তাহলে আপনি কি করবেন? ওমা, ভয় লাগছে আমার, একটু বলো, আমি ভয়টা কাটাই দিতেছি। এই যে ভয় কাটানোর ডাক্তার, সবাইকে রোগী মনে করলে কিন্তু হবে না। এরকম দু একটা রোগী নিয়ে ঘুরোকে একা একা ঘুরতে পারবা? কি বললা তুমি? না কিছু কই নেই, দুজন একটু কথা বলি, তারপর আইসেন। বাসা থেকে নিষেধ আছে। তখন এখানে দাঁড়া থাকবে, আঙুলে থাকবি না। তুমি যা শুরু করছো, বাবা জানতে পারলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আর যে শুরু করি। তোমার ভাবিকে নিয়ে শুরু করতে পারো, যাকে নিয়ে তোমার এত স্বপ্ন। আমাকে নিয়ে তো তোমার কোনো স্বপ্ন নেই। মুডের মধ্যে দিলা খোঁচাটা দিয়া। তা বলবা, তাড়াতাড়ি বলো। আজকে রাইতে না আমি তোমার বাড়ি যাও, তোমার সাথে রাতের আধারে আলোকিত হতে চাই, বহুদূর চলে যেতে চাই, শুধুমাত্র তোমার সাথে। ওরে আমার ঢং, তোমার ঢং দেখলে আমার মনে হয় কি মনে হয়? যাবে জ্যোৎস্না রাতে আলোকিত হতে। যে বাবার সামনে যে দাঁড়াতে পারবা, সেদিন তোমার সাথে জ্যোৎস্নাতে না মঙ্গল গ্রহে যেতেও আমরা চলে যাব। আমি কিন্তু রাতে ভয় পাই। বাপের ভয় কোনো কিছু করতেও পারে না। 12টার মধ্যে ঘুমিয়ে যাই। দুষ্ট। আম্মাজান, কোচিং শেষ হয়েছে সেই কখন? বাড়ি ফিরতে এত দেরি করলেন কেন আম্মাজান? একটু দেরি হয়ে গেছিল। রাস্তায় কোনো ছেলে পেলে বিরক্ত করে? এমন কিছু না, সবাই তো জানে আমি কার মেয়ে। কি জানে? যে ঠিক আছে,
কি ঠিক আছে? আম্মা জান এমন একজন মানুষের মাইয়া যার নাম মাতবর মিয়া নিয়ে আছে, সব এক গাড়ে পানি খায়। আম্মা জান, কেউ যদি বিরক্ত করে কিংবা পথ আটকায় শুধু আমাকে বলবে, বাকি সিদ্ধান্ত আমি নেব। ঠিক আছে বাবা। ইয়া বিলকিসে বলেন খানা দিতে, তোর একটা ঘুম দেন, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। প্লেট নিয়ে আইসো। পোলা বানাইছে, তোরটা দেখে আমারটা হইছে। এখন ও নিজের হাতে ভাত খেতে গেলে কত তামাশা করে। কে আর খাওয়াবো? এখন যে খাওয়াইতেছে সেই খাওয়া, সব দেখলে বউ থাকবে থাকলে থাকবো, না থাকলে নাই। না বৌদি আমি কি দেবো? মানে কয়টা বউ লাগে মানে বুঝলাম না। কিছু না ভাবি, একটা কথা আছে শুনবা? বেস্ট। সুজন, তুই কিন্তু কথা ঘুরে অন্যদিকে নিতাছস। এই যে ভাবি, তুমি একটা কথা আমি অন্যদিকে কিভাবে ঘুরাবো? কথা কি রাস্তা নাকি যে এইখান থেকে ওইখানে আমি টার্ন নিবো? এই তোরে আর কমো না। সুজনের বউ কিন্তু বাড়িতে ঢুকবো না, আর যদি ঢুকেও এই যে এখন আমি যেমনে থাকতেছি না, যা করতেছি ঠিক এটাই করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? কি করে? সুজন আর ভালো। কেন, কি হয়েছে? জানেন না কি হইছে? দিন নাই রাত নেই প্রত্যেকটা মুহূর্ত জ্বালায়, আমার জীবনটা শেষ করে দিতেছে। এই না খা, হা কর। বাড়িতে আসোই তোমরা তিনজন মানুষ, কোন দিন যে নিয়ে চলে যাইবে তখন আপনি বুঝবেন। অন্য কেউ তো নিব না। দর কথা বল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। কিরে, কি বলে তোর ভাবি এসব? তোমার কথা মিথ্যা কথা কয়, মেয়ের কথা বিশ্বাস করতেছো? তুমি করতেই পারে না। আমার ভাইয়ের মতো ভালো একটা ভাই অথচ গ্রামে নাই। কিরে কি? ভাবি ভাত খাওয়াই দিতেছে আর কি। কামাল, চলে গেছে তাই বলে কি তুমি কি খাওয়া দেওয়া বন্ধ করে দিবা? খাওয়া না? এত কষ্ট করে খেয়ে না খেয়ে পড়ে আছি, শুধু তোমাদের মুখে একটু হাসি দেখবো। এটা কি বউ না সে কুদা কুদি পানিত নামে কাদাত নামে ধান খেতে হাঁটে তা করবো? আমি কি আপনি খাই? আমি কি কমু? আমার লেগে ঝামেলা সৃষ্টি হইব, তোর লেগেও ঝামেলা সৃষ্টি হইব। ভালো থাকিস। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই কেন রে? আপনারা ভয় পাই সেটা লুকাইছে। জি না চাচা। তাহলে কারণ বলো। কেন হইছে? তোমার নাম জানো কি? জি চাচা, সুজন। বাড়ি কোথায়? এই যে চানমিয়ার বাড়ি। ভদ্র ছেলে তুমি। তোমার বাবাও ভালো আছিল। কই যাইতেছেন? বাজারে যাইতেছি। ঠিক আছে চাচা, তাহলে সাবধানে যাইন। হ্যাঁ, রে পোল্ট্রি মাছ, আমি কিন্তু জানি তুই কি করো। একটা জানি কই রাখছি রে। বুঝছো? তোমার যাই খুশি মন চায় তুমি তাই করো, আমি কিছু করবো না। কি শুরু করলা তুমি? সকাল থেকে তো সন্ধ্যা হয়ে যাইবো, ঘরে তো ভাত রান্না হইব না। এই তো শেষ হয়ে গেছে, আর অল্প কিছু সময়, তারপর চালটা ধুয়ে রান্না বসিয়ে দিচ্ছি। তো তুমি চাল বাঁচবা, তারপর আমি খামু। বুঝছি, আমার বুঝ হয়ে গেছে, আজকে আমার পেটে খাওন জুটবো না। কোনো ক্ষতি করি নাই কোনো। তাহলে আপনার ছেলের কাছে আপনি কেন আমার নামে এত বিচার দিলেন? আমার কথা শুনে তোমার শরীরে একটা জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। মা দেখেন, আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর হতে কোনোদিন আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, আর করবো না। যে ব্যবহার করেন এটা যদি আপনার ছেলে কামালের কাছে বলি। আর তুলসী পাতা, তুমি মনে হয় আমার পোলার কাছে কিছু কও না? সংসারে যা কিছু সবই তো করে দাও। আমি কোনোদিন কামালের কাছে কিচ্ছু বলি নাই। সবাই তা শুনতে হয় না। তোমার একটা খারাপ স্বভাব আছে। আমি আমার পোলার লগে কথা কইলে তুমি কান পাইতা শোনো, দেয়াল পাইতা শোনো। এগুলো হলো কুটনামি। মাথাও কিন্তু গরম হয়ে যাবো, তখন কিন্তু উল্টা পাল্টা কিছু একটা করে এলাম। তাড়াতাড়ি করো, বিলে একটা ঘরে আনছি। চারপাশের পরিবেশ দূষণ কর। সুজনের মতো কিছু মানুষ লাগবে ঠান্ডা রাখার জন্য, যাতে চলে আসতে পারে। এত রাতে তুমি এখানে কেন আইছো? আরে আমি কি আসতে চাইছি নাকি? আমি আসতে চাই না। আমি চলে আসলাম তোমার কারণে, এই কারণে আসলাম। তো আসছো, এখন যাও। অজব কাহিনী। তো এতক্ষণ যেগুলো বলছো সেগুলো কি? আরো মর্ম শুরু করছি, এখনো ভাগ্য। ঠিক আছে বলেন সুজন সাহেব, ভাবির আদরের দেওয়ার। আচ্ছা, গেটটা খুল। কি বললা তুমি? বাবা আসার সময় হয়ে গেছে, যে কোনো সময় চলে আসবে, তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। ও তখন চিন্তা করবো না, এটা নিয়ে তো এখন ভাইবা লাভ নাই, তাই না? শুধু যাই না যে আমি গেট খুলবো, গেট খুলে সেটা আমি ভালো করেই জানি। তুমি তো বুঝতেই গেছো, তাহলে তার গেটটা খুলবা না। যদি আশেপাশে কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি পারবো। আর তুমি এখান থেকে তাড়াতাড়ি ভাগো। লুকাই তোমার বাবা ঘুমাই গেলাম, বেরো যেমন। পারবো না, বাবা আমাকে মেরে ফেলবে। ভারত দিয়ে কিচ্ছু হইব না। যাও ভাই তুমি এখান থেকে। তুই দেখ কে? তোর ম্যাডাম রে যা জিগা, যা। আর হুজুর সর্বনাশ হয়ে গেছে গা। থামবি? ঠিক আছে ঠিক আছে, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না কি করছে আমার কনা, আমি জানতে চাইতেছি। ঘুমাস না খাটে, তোর বালিশের মধ্যে ফিট করে দিস। শয়তান, ওরা দেখলে 10 বার সালাম দিব। এই তুই বাড়িতে আর আমি মিথ্যা কথা বলবো না? না, এগুলো আমি পারবো না। আরে বাবা, ঘটনা কি? ভাবি আগে দরজা লাগাও না। আগে দরজা লাগাও, আমি সব খুলে বলতেছি তোমার। দরজা লাগাও। তুই বেটা, আমি থাকতে তোর কোনো ভয় নাই। এখন বল কি হয়েছে? বাড়িতে গেছিলাম। আয় হায়, তুই কি করস? আয় হায়, তুই কি করস? আমি বিশ্বকাপ চুরি করে লইছি। আমি ভিতু না তুই ভিতু? আরে হইছে, ওই একজন হইলেই হইছে ভিতু। আগে ঘটনা কি হয়েছে?
আল্লাহ গো, ও তো জনমের খারাপ, এতক্ষণে কিনা আমাকে বাড়ি আয়া পড়তেছে। নাকি এতবার করে অনুরোধ করছে এই কারণে গেছি। এখন কি হবে? এখন আর কি হবো, বাড়িতে নেই, আমি বাড়িতে নেই না। তুমি তো আমি 3 দিন ধরে বাড়িতে নেই, আমি আমার নানার বাড়িতে গেছি, ঠিক আছে? কাকুন কি রাজি আছে? সহজে ধরা দিতে চায় না। আমি মার সাথে কথা বলে কাকুনটা পৌঁছানোর ব্যবস্থা করতেছি। এই তুই না ভয় আসোস? এটা কি? এইটাও এখন বুঝাইতে হবে। শর্মু, তুমি দুধ থেকে পাহারা দিবা, কেউ যদি আয় আমার ডাক দিবা, বুঝছো? ওরে আল্লাহ, কি অবস্থা আপনার? সেই যে বলছেন আপনি অসুস্থ, আর কোনো খোঁজ খবর নাই। জানেন মা অসুস্থ হয়ে গেছে আপনার কথা চিন্তা করতে করতে। এবার অন্ধকার অন্ধকার মনে হইতেছে। হ্যালো, আমাদের কথা মনে পড়ে নাই? ভাবি আমি কামাল, আমি রিপন। কামাল কই? কামালের কি হয়েছে? ভাবি মানুষ দুনিয়াতে চিরজীবন বেঁচে থাকে না। আল্লাহ গো! ভাবে ভাবে পানি আনস তো, পানি আন। হ্যালো, আপনারা তো জানান কামাল অসুস্থ ছিল, হাসপাতালে মারা গেছে। এখন লাশটা দেশে পাঠাতে হবে। এখন দেশে পাঠাতে অনেক টাকা, তাহলে কামালের লাশটা দেশে পাঠাতে পারতাম। আমার ভাইয়ের লাশটা পাঠানোর ব্যবস্থা করেন ভাই, যত টাকা লাগবে আমি আমি ম্যানেজ করতেছি। কামালকে না দেখলে কেউ বুঝবে না। কামাল তোমাকে এত ভালোবাসে আমি জানতাম না। সবসময় আমি যদি মারা যাই, আজ পাঠাই দিবেন। কার থেকে পারমিশন নিছেন? আমার জিজ্ঞাসেন? আমি তো মা, এই মরা মানুষ নিয়ে টানা হেস্তা করার কোনো দরকার নাই। ভাবি লাশ এক জায়গায় কবর দিলেই হইলো। আপনারা ওইখানে ওরে মাঠে দিয়ে দেন একটু জায়গা, কিন্তু মরা লাশের পিছনে আমি কোনো টাকা খরচ করব না। মা, কোনো কাজে আসে না। ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি ভাইয়ের লাশ আনার ব্যবস্থা করতেছি। এখানে তুমি কি করবে ভাই? আমি তার বউ বলতেছি। দরকার হলে আমি আমার জীবনের বিনিময়ে আমার কামালের লাশ দেখতে চাই। আপনারা আমার ভাই এতটুকু উপকার করেন এই ফোনটারে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাবা বের করেন বাবা। তাহলে আমার আমার বাইরে বাইর করেন, তাড়াতাড়ি বাইর করেন। এসির ভিতরে আছে, লাশ এসির ভিতরে আছে, ভালো আছে। আমরা কবরের ব্যবস্থা করি, তারপর না হয় লাশ নামাবো। বুঝছেন? আপনি আমার বাইরে বাইর করার ব্যবস্থা আমি না না, খবরদার, লাশ নামবো না, আমার বাড়িতে দাফানো হইব না। এগুলো কি কইতাছো? তুমি কি বুঝা শুনলে কইতাছো? আমার বাড়িতে নামবো না, তাহলে কই যাইবো? যেহেনে খুশি হেনে যাইবো, কিন্তু আমার একটাই কথা, বাড়িতে ঢুকবো না, এর কোনো দাফানো হইব না। বাবা আমার বাইরে দাফন করে দেবো, তাহলে ওর আত্মাটা একটু শান্তি পাবো। মা এটা উল্টাই লাইছে। আমি জানি না, আমি জানি না তুমি কেন এগুলা কইতাছো। তোমার আপন পোলা না, কিন্তু সৎ ভাই আমাদের পরিবারের লেগে যা করছে এগুলা করবো না। মা তুমি কি এরকম করতে পারতো ওর লোকে? কি তৈব? হ্যাঁ, আমি যেটা কইছি ওইটাই। আমার একটাই কথা, এই লাশ নামবো না, এখান থেকে লাশ নিয়ে যা। আপনি এত নিষ্ঠুর হয়েন না মা। আপনি তাকে সৎ সন্তান ভাবতেছেন, না ফেলাইলেন। কি করে নাই সে আপনাদের জন্য? তোমার জন্য করছে। তার জন্য যত কিছুই করুক না কেন, কি করবেন না করবেন আমি জানি না। আর স্বামী বেঁচে থাকা অবস্থায়ও কষ্ট করছে, কেউ কষ্ট করতেছে। লয়ে যান। সৎ পোলা হোক আর আপন পোলা হোক, পরিবার ছাড়া আর কেউ ছিল না। মা তো ভালো লেগে করতেছে, একটা টাকাও আর খরচ করবো না। তার বইয়ের লেগে কিছু করে নাই, যা করছে যা দিছে তোমার লেগে করছে, তোমারই দিছে। মা যদি আমার স্বামী আপনার নিজের পেটের সন্তান হইতো, তবে আজকে এই ঘটনা থেকে আমি বুঝতে পারছি তখন সে সবার কাছে ভালো থাকে। আমার স্বামীর লাশ দাফন করবো, স্বামীর জন্য দোয়া করেন। চলো। আমি রহিমা বেগম। তোমার আপনার ছেলে ওমানে মারা গেছে, আজকে লাশ এসেছে, তাই ভাবলাম আমরা এই বিষয়টা জানিয়ে যাই। তার মা রহিমা বেগমকে দিয়ে গেছে। এই টাকা রহিমা বেগম ছাড়া কেউ তুলতে পারবে না। আমি জানি আপনাদের মানসিক অবস্থা ভালো না। শোনাসি, আসসালামু আলাইকুম। খবরদার, আমার ছেলে লাশ নিতে হইলে আমার উপর দিয়ে নিতে হইব। ছেলে লাশ করতে চাও না, আমি অন্ধ আছিলাম, আমি বুঝি নাই। আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমি বুঝি নাই। বাতাসির আমার বলারে আমি গোসল করাইয়া সাজাইয়া দিব, মাফ করো ভাই, আপনি আমার মাফ করে দিয়েন।